আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব শরিয়াত সম্মত ওসিলা তালাশ করা। ৫ নম্বর সূরা আল মাইদার ৩৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তার নৈকট্য অনুসন্ধান করো এবং তার পথে জিহাদ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। ৩ নম্বর সূরা আল ইমরানের ১৯৩ নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমাদের রব, আমরা একজন ঘোষণাকারীকে ঈমানের ঘোষণা করতে শুনেছি যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো, সেই অনুযায়ী আমরা ঈমান এনেছি। সুতরাং হে আমাদের রব, আমাদের পাপগুলো ক্ষমা করো এবং আমাদের থেকে আমাদের মন্দ কাজগুলো বিদূরিত করো, আর সৎ বান্দাদের সঙ্গে শামিল করে দাও, আমাদের মৃত্যু দাও। ৩ নম্বর সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করেন এবং আল্লাহ ক্ষমাশীল করুণাময়। ৩ নম্বর সূরা আল ইমরানের ৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমাদের রব, আপনি যা অবতীর্ণ করেছেন আমরা তা বিশ্বাস করি এবং আমরা রাসূলের অনুসরণ করছি, অতএব সাক্ষীগণের সাথে আমাদেরকে লিপিবদ্ধ করুন। ২৩ নম্বর সূরা আল মুমিনুন এর ১০৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আমাদের বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলত, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের উপর দয়া করুন, আপনি তো দয়ালুগণের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। ২১ নম্বর সূরা আল আম্বিয়ার ৮৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আর স্মরণ করুন জুন্নুন অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের কথা, যখন সে ক্রোধ ভরে বের হয়ে গিয়েছিল এবং মনে করেছিল আমি তার জন্য শাস্তি নির্ধারণ করব না। অতঃপর সে অন্ধকার হতে আহ্বান করেছিল, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র মহান, আমি তো সীমা লঙ্ঘনকারী। ২৮ নম্বর সূরা আল কাসাসের ১৬ নম্বর আয়াতে বলা হয়েছে, সে বলল, হে আমার রব, আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি, সুতরাং আমাকে ক্ষমা করুন। অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। ৩৩ নম্বর সূরা আল আহজাবের ২১ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ২ নম্বর সূরা আল বাকারার ১৮৬ নম্বর আয়াতে বলা হয়েছে, যখন আমার সেবকবৃন্দ মানে বান্দা আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করে, তখন তাদেরকে বলে দাও, নিশ্চয়ই আমি নিকটবর্তী। কোনো আহ্বানকারী যখনই আমাকে আহ্বান করে, আমি তখনই তার আহ্বানে সাড়া দিই। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমাকে বিশ্বাস করে, তাহলে তারা সঠিক পথপ্রাপ্ত হবে। ৪০ নম্বর সূরা আল মুমিনের ৬০ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের রব বললেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, কিন্তু যারা অহংকারে আমার ইবাদত বিমুখ, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করে লাঞ্ছিত হবে। ৪ নম্বর সূরা আন-নিসা ৬৪ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি এতদিন কোনোই রাসূল প্রেরণ করিনি যে আল্লাহর আদেশে তাদের আনুগত্য স্বীকার করবে, এবং যদি তারা স্বীয় জীবনের উপর অত্যাচার করার পর তোমার নিকট আগমন করত, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত, আর রাসূলও তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইতে, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাদের তওবা কবুলকারী করুণাময় দেখতে পেত। আরও একবার বলছি, আমি এই পর্যন্ত কোনো রাসূলই প্রেরণ করিনি যে আল্লাহর আদেশে তাদের আনুগত্য স্বীকার করবে, এবং যদি তারা স্বীয় জীবনের উপর অত্যাচার করার পর তোমার নিকট আগমন করত, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত, আর রাসূল ও তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইত, তাহলে নিশ্চয়ই তারা আল্লাহকে তওবা কবুলকারী করুণাময় দেখতে পেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেহ যদি শরিয়ত বিরোধী কাজ হতে দেখে এবং সে যদি হাত দিয়ে বাধা দিতে সক্ষম হয়, তাহলে সে যেন তার হাত দিয়ে বাধা দেয়। যদি সে এতে সক্ষম না হয়, তাহলে সে মুখের কথা দিয়ে প্রতিবাদ করবে। এতেও যদি সে সক্ষম না হয়, তাহলে সে যেন অন্তর দিয়ে তা অপছন্দ করে। আর এটাই হচ্ছে ঈমানের দুর্বলতম স্তর। মুসলিমের ৮৩ নম্বর হাদিস, ইবনে মাজার ৪০১৩ নম্বর হাদিস, তিরমিজি ২১৭৫ নম্বর হাদিস। যে ব্যক্তি আল্লাহর জন্য
ভালোবাসবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দুশ্মনী করবে, আর দান করবে আল্লাহর জন্য এবং দান করা থেকে বিরত থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সে ব্যক্তি তার ঈমান পরিপূর্ণ করেছে। আবু দাউদের 4607 নম্বর হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা তিন ব্যক্তি হেঁটে চলছিল। এমন সময় প্রবল বৃষ্টি শুরু হলে তারা এক পাহাড়ের গুহায় প্রবেশ করে। হঠাৎ একটি পাথর গড়িয়ে তাদের গুহা মুখ বন্ধ করে দেয়। তাদের একজন আরেকজনকে বলল, তোমরা যেসব আমল করেছ তার মধ্যে উত্তম আমলের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করো। তাদের একজন বলল, ইয়া আল্লাহ, আমার অতিবৃদ্ধ পিতামাতা ছিলেন। আমি প্রত্যহ সকালে মেষ চড়াতে বেরোতাম, তারপর ফিরে এসে দুধ দহন করতাম এবং এই দুধ নিয়ে আমার পিতামাতার নিকট উপস্থিত হতাম এবং তারা তা পান করতেন। তারপর আমি শিশুদের, পরিবারের অন্যান্যদের এবং আমার স্ত্রীকে পান করতে দিতাম। এক রাতে আমি আটকা পড়ে যাই। তারপর আমি যখন এলাম তখন তারা দুজনেই পিতামাতা ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের জাগানো পছন্দ করলাম না, আর তখন শিশুরা আমার পায়ের কাছে ক্ষুধায় চিৎকার করছিল। এই অবস্থায় আমার ও আমার পিতামাতার ফাজর বা সকাল হয়ে গেল। ইয়া আল্লাহ, তুমি যদি জানো তা আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টি লাভের আশায় করেছিলাম, তাহলে তুমি আমাদের গুহা মুখ হতে পাথর এতটুকু ফাঁক করে দাও যাতে আমরা আকাশ দেখতে পারি। বর্ণনাকারী বলেন, তখন গুহামুখ একটু ফাঁক হয়ে গেল। আরেকজন বলল, ইয়া আল্লাহ, তুমি জানো যে আমি আমার এক চাচাতো বোনকে এত চরম ভালোবাসতাম যেভাবে একজন পুরুষ একজন নারীকে ভালোবেসে থাকে। সেই চাচাতো বোন বলল, তুমি আমার থেকে সে মনস্কামনা সিদ্ধ করতে পারবে না যতক্ষণ আমাকে 100 দিনার না দিবে। আমি চেষ্টা করে তা সংগ্রহ করি। তারপর যখন আমি তার পদদ্বয়ের মাঝে উপনিবেশ করি তখন সে বলে, আল্লাহকে ভয় করো, যথাযথ অধিকার ছাড়া আবদ্ধ মাহর ভাঙবে না। এতে আমি তাকে ছেড়ে উঠে পড়ি, হে আল্লাহ, তুমি যদি জানো আমি উহা তোমারই সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করেছি, তাহলে আমাদের থেকে আর একটু ফাঁক করে দাও। তখন তাদের থেকে গুহামুখে 2/3 ফাঁক হয়ে গেল। অপরজন বলল, হে আল্লাহ, তুমি জানো যে এক ফারাত বা 3 সা পরিমাণ শস্যদানার বিনিময়ে আমি একজন মজুর রেখেছিলাম। আমি যখন তাকে তা দিতে গেলাম তখন সে তা গ্রহণে অস্বীকার করলো। তারপর আমি সেই এক ফারাক শস্যদানা দিয়ে চাষ আবাদ করে ফসল উৎপন্ন করি এবং তা দিয়ে গরু ও রাখাল ক্রয় করি। কিছুকাল পর সেই মজুর এসে বলল, হে আমার আল্লাহর বান্দা, আমাকে আমার পাওনা দিয়ে দাও। আমি বললাম, এই গরুগুলো ও রাখাল নিয়ে যাও। সে বলল, তুমি কি আমার সাথে উপহাস করছো? আমি বললাম, আমি তোমার সাথে উপহাস করছি না, বরং এই সবই তোমার। হে আল্লাহ, তুমি যদি জানো আমি তা তোমারই সন্তুষ্টির উদ্দেশ্যে করেছি, তাহলে আমাদের থেকে গুহামুখ খুলে দাও। তখন তাদের থেকে গুহামুখ খুলে গেল। বুখারী 2069 নম্বর হাদিস। এখন আলোচনা করব নিচের উপায়ে ওসিলা তালাশ করা। ঈমান গ্রহণের মাধ্যমে সাহায্যে ওসিলা তালাশ করা। আল্লাহর একাত্মবাদকে ওসিলা বানানো। আল্লাহ তাআলার পবিত্র নামের দ্বারা ওসিলা খোঁজ করা। আল্লাহর গুণের দ্বারা ওসিলা তালাশ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়াকে ওসিলা বানানো। সৎ আমলের দ্বারা ওসিলা খোঁজা, যেমন সালাত, সিয়াম, হজ ইত্যাদি। পিতামাতার খিদমত, অন্যের হক আদায়ের দ্বারা ওসিলা তালাশ করা। কোনো পাপ কর্ম যেমন জিনা, মদ ও অন্যান্য হারাম কাজ ত্যাগের দ্বারা ওসিলা তালাশ করা। জাকাত, সাদাকা, ভালো কথা, জিকির এবং আল কুরআন তিলাওয়াতের ও একাত্মবাদীদের প্রতি ভালোবাসা ও মুশরিকদের সাথে শত্রুতা করার দ্বারা ওসিলা খোঁজ করা। সৎ আমলের সাহায্যে আল্লাহ তাআলার নিকট থেকে পাওয়া আশা করা, যেমন তাওহীদ, ঈমান, সালাত, সিয়াম, জাকাত, হজ, সদ্ব্যবহার, প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার, সৎ চরিত্র, পিতামাতার খিদমত এবং যে সকল কাজে আসমান জমিনে সৃষ্টিকর্তার সন্তুষ্টি রয়েছে সেই সমস্ত কাজ করা। বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহর ওয়াস্তে মহব্বত করা এবং আল্লাহর ওয়াস্তে শত্রুতা করা। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য উপদেশ দেওয়া। সুন্নাতকে উজ্জীবিত করা এবং বিদাতের শৃঙ্খলকে ভেঙে দেওয়া। তাকলিদ বর্জন করা। বিনা দলিলে কারো ব্যক্তিগত রায়ের অন্ধ অনুসরণ করাকে তাকলিদ বলে। ধৈর্যশীল হওয়া, সৎ সাহসী হওয়া, লজ্জাশীল হওয়া, ফল কথা, সর্বপ্রকার শারিয়াত অনুমোদিত সৎ কাজ পালন
এবং সর্বপ্রকার নিষিদ্ধ নব আবিষ্কৃত অসৎ কাজ বর্জন, অন্যান্য আনুগত্য ও নৈকট্য লাভের যাবতীয় বস্তুর মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া। এগুলোর মাধ্যমে একজন খাঁটি মুসলিম বৈধ ওসিলা সহজে তালাশ করতে পারে। বর্তমান সময়ে লোকদের দেখা যায় যে তারা মৃতদের মাধ্যমে ওসিলা খোঁজে, তাদের কাছে কোনো প্রয়োজনীয় জিনিস চাওয়া, সাহায্য চাওয়া ইত্যাদি। একে মানুষ ওসিলা মনে করে, কিন্তু মূলে কিন্তু তা নয়, কারণ ওসিলার অর্থ হলো আল্লাহর নিকটবর্তী হওয়া, যা ঈমানের দ্বারা এবং সৎ আমলের দ্বারা সম্ভব। অন্যদিকে মৃতদের কাছে দোয়া করা আল্লাহর হতে মুখ ফিরানোর নামান্তর। নবী ও মৃত অলি আউলিয়াদের নিকট কোনো দোয়া বা ওসিলা তালাশ করা উচিত নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।